আগামী 10 মিনিট আমি অতনু আপনার সঙ্গে আনইন্টারাপ্টেড, নো ব্রেক, নো কমার্শিয়াল, একটানা 10 মিনিট চার্জশিটের সঙ্গে আপনি। খেলার মাঠে মহিলার দগ্ধ মৃতদেহ, তখনও উত্তাপ ছড়াচ্ছে পরিত্যক্ত ঘাসের জঙ্গলে। আগরপাড়া স্টেশন রোডের ঘটনা। পাড়ার ছেলেদেরই প্রথম চোখে পড়ে। প্রায় সম্পূর্ণ পোড়া দেহটি যে একজন বিবাহিতার তা বোঝা যাচ্ছিল হাতের পলা দেখে, কিন্তু জানা যাচ্ছিল না পরিচয়। আজকের চার্জশিটে দেখুন 22 দিন। বিকেলের খেলার মাঠ মফস্বল পাড়ায় যেমন হয় তেমনই। একপাশে ঝোপঝাড়, ময়লা ফেলার ভ্যাট, অন্য পাশে জায়গা টায়গা পরিষ্কার করে নিয়ে খেলার ব্যবস্থা। সেখানে বিকেলের বল পেটানো মফস্বলের ছেলেদের। ফুটবলের সবাই ফুটবল, ক্রিকেটের সবাই ক্রিকেট। সেদিনও তেমনই। ছেলেরা মাঠে নেমে পড়েছিল বিকেল 4টে সাড়ে 4টে থেকেই। 5টা সাড়ে 5টার সময় পাড়ারই এক বাচ্চা ছেলের ডাকে সম্বিত ফেরে বড়দের। 5:30 পৌনে 6টা বিকেলবেলা। তো আমি খেলছিলাম, আমাকে বললো সায়নদা শোনো। আমি বললাম আমি তো খেলছি, তুই এদিকে আয়। বলে ও রীতিমতো কাঁপতে কাঁপতে বলছে তুমি শোনো না। আমি তারপরে দৌড়ে এলাম, ওখানটা আসলো। তো বলছে সায়নদা এরকম কি মানে মার্ডার হয়ে পড়ে আছে না কি বুঝতে পারছি না। ও তো রীতিমতো কাঁপছে, বলতে পারছে না। বললাম চ দেখি। তো ওখান থেকে এসে দেখলাম সবাই আসলো। তারপরে আমি আমাদের পাড়ায় এক দাদা আছে অতনুদা, ওনাকে ফোন করলাম, কাউন্সিলর যিনি, ওনাকে ফোন করা হলো। আগরপাড়া সাউথ স্টেশন রোডের কুটির শিল্প মাঠ। প্রতিদিনই পোষা কুকুরটাকে নিয়ে মাঠে ঘোরাতে আসে এক কিশোর, কিন্তু কুকুরটার আচরণে সেদিন অস্বাভাবিকতা দেখে ঘাবড়ে যায়। কুকুরটা বারবার চলে যাচ্ছিল ঝোপঝাড় ঘেঁষা মাঠের এক পরিত্যক্ত অংশে। একটা পোড়া গন্ধ ভেসে আসছিল, অনেকটা মাংস পোড়ার গন্ধের মতো। সেই দেখি এগিয়ে যায় বাচ্চা ছেলেটা, পিছিয়ে আসে কোনো এক ভয়ঙ্কর দৃশ্য দেখে। তারপরই ডাক দেয় খেলার মাঠের দাদাদের। তারাই এসে আবিষ্কার করে বিভৎসতা। দেহটা তো একদম মানে সে মারা গেছে, তখন অবধি কোনো ব্লিডিং হচ্ছিল না, শুধু পোড়া যে জায়গাটা বয়ে যাচ্ছিল। কোথায় ছিল? মানে পুরো সারা বডিটাই পুরো পোড়া। আচ্ছা, জাস্ট বয়ে যাচ্ছিল, যে খোপা বাঁধা ছিল ওই খোপাটুকু ছিল, ঠিক আছে। গায়ে তো কাপড় সব পুড়েই গেছে, আর ডান হাতে নইলে বাঁ হাতে পলা ছিল। 12 এপ্রিল 2017 উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ, কুটির শিল্প মাঠ, আগরপাড়া সাউথ স্টেশন রোড, উত্তর 24 পরগনা। তখনও ধিকে ধিকে জ্বলছে দেহ একজন মহিলার। সঙ্গে সঙ্গে ভিড় জমে যায় পাড়ার খেলার মাঠে। শুরু হয় চাপানুতোর, কেন মাঠের সংস্কার হচ্ছে না। খবর যায় পুলিশে। মাঠটা একটা সংস্কারের চলছিল ন্যাচারালি, এই অনেক দূরে ধাবাটা ছিল, সেই কারণেই এইখানে ময়লাগুলো সবাই ফেলে। পরদিন সকালে ফের আসে পুলিশ, তখনও হাজির চার্চে। জানা যায় 12 এপ্রিল বেলা 2:02 সময় একটা গাড়ি এসে থেমেছিল এই মাঠে। পাড়ারই কোনো বাসিন্দা দেখেছিলেন, গুরুত্ব দেননি। কিছু ওঠানো নামানো হয়েছিল কিনা দেখেননি তাও। তবে ছোটা হাতি নামে পরিচিত একটা ম্যাটাডোর এসেছিল মাঠের এক পাশে। লরি ঢুকেছিল এখানে। হ্যাঁ, এখানে লরিটা আমি জিজ্ঞেস করলাম, যেটা একবারে মডেল একটা, এই যে ঠিক এইরকম কালারের একটা 460 ঢোকে। এইটা বা এটা বিকেলবেলা ঢোকে, পেটি নিয়ে আসে, খালি পেটি, জলের কোম্পানি আছে। তো আমরা রাস্তায় রাখতে না করি, কারণ পুরো রাস্তাটা তো একদমই যা অবস্থা, রাস্তার এমনি ব্লক হয়ে যায়, যাতায়াতের অসুবিধা। তো আমরা বলেছি মাঠের এই জায়গাটা রাখবে, ভ্যানে করে টেনে নিয়ে যাবে। অ্যাকো ডায়মন্ডের সব গাড়ি সাদা রঙের, কিন্তু 12 এপ্রিলের দুপুরে যে গাড়িটা এসেছিল সে গাড়ির রং কিন্তু সাদা নয় বলেই জানিয়েছেন পাড়ার লোকজন। তাহলে কার গাড়ি? ওই গাড়ি কি নামিয়ে রেখে গিয়েছিল অর্ধদগ্ধ এক মহিলার মৃতদেহ? যখন নামানো হলো তখন কেউ দেখতে পেল না কেন? তাহলে কি আগেই রেকি করে গিয়েছিল আততায়ীরা? দেহটা তখনও কিছুটা করে জ্বলছিল, কিন্তু এলাকার লোকের কথা অনুযায়ী যে এখানে কোনোভাবে সেই দিন দুপুরবেলাও পর্যন্ত কোনো দেহ পড়েছিল না। তবে এলাকার কিছু লোকের কথা অনুযায়ী যতটুকু জানা যাচ্ছে যে সেই দিন বেলা 3টে থেকে 3:30-র সময় একটি ম্যাটাডোর আসে, এবং এখানে অনেক ম্যাটাডোর এই মাঠের মধ্যে ঢোকে, কিন্তু সেই ম্যাটাডোরটা অনেকটা পর্যন্ত পিছিয়ে চলে আসে, তারপর কিছু একটা ফেলে দিয়ে চলে যায় এখানে। এটাই মূল প্রশ্ন। তাহলে কি আশেপাশের লোকজনের কেউ? দুপুর 2টো নাগাদ এই মাঠে পাড়ার ছেলেমেয়েরা আসে না, মাঠের দিকে নজরও থাকে না আশেপাশের বাসিন্দাদের। কারণ দীর্ঘদিন ধরেই এই মাঠ সংস্কারের দাবি ছিল এলাকার ছেলেদের। স্থানীয় কাউন্সিলর সেই মাঠ সংস্কারে বাধা, সে কারণেই ক্রমশ অরক্ষিত হয়েছে
পাড়ার খেলার মাঠ তৈরি হয়েছে পাড়ার যাবতীয় ময়লা ফেলার জায়গা হিসেবে। কিন্তু কে এই মহিলা যার অর্ধদগ্ধ দেহ ফেলে যাওয়া হলো আগরপাড়ায়? আশপাশের এলাকার কেউ? খোঁজ করতে গিয়ে হদিশ মিলল 22 দিন আগে নিমতা থানায় এক মহিলার মিসিং ডায়েরি করা হয়। তিনিও এক গৃহবধূ, নাম মিঠু কুণ্ডু। খবর যায় মিঠু কুণ্ডুর পরিবারে, তারাই এসে শনাক্ত করেন দেহ। এখন প্রশ্ন, কে এই মিঠু কুণ্ডু? আর এই 22 দিন কোথায় ছিলেন মিঠু কুণ্ডু? মিঠু কুণ্ডু বয়স বছর 41, 5 সন্তানের মা, 4 মেয়ে 1 ছেলে। স্বামী তাপস কুণ্ডু সবজি বিক্রেতা। সংসারে অভাব, সে কারণেই কাজের খোঁজে ঘরের বার হন মিঠু কুণ্ডু। মিঠু দুর্বার মহিলা সমিতির সদস্য ছিলেন। গত 2 বছর তিনি এই কাজ করেই অর্থ রোজগার করতেন। 21 মার্চ 2017, 21 মার্চ প্রতিদিনের মতোই কাজে বের হয়েছিলেন মিঠু কুণ্ডু। প্রতিদিনের মতোই লাস্ট ট্রেন ধরে ফিরেছিলেন বেলঘরিয়ায়। রাত 10:30, 11টা নাগাদ নেমেছিলেন বেলঘরিয়া স্টেশনে। নিত্যযাত্রী, সে কারণেই পরিচিত রিক্সাওয়ালা অপেক্ষা করতেন স্টেশনে। সে রাতেও তার ব্যতিক্রম হয়নি। কাজ থেকে বাড়ি ফিরছিল লাস্ট ট্রেনে, একটা রিক্সাওয়ালা চাচা ওই রিক্সায় উঠেছে। রিক্সাওয়ালা চাচা বলছে, আমি তোমার দিদিকে এই জিলপাটটা এখানটায় নামিয়ে দিয়েছি, তোমার দিদি অন্যদিন আমাকে 50 টাকা ভাড়া দেয়, সেদিনকে 30 টাকা ভাড়া দিয়েছে। সে রাতে আর বাড়ি ফেরেননি মিঠু। বলা ভালো, সেই রাত থেকে মিঠুকে আর খুঁজে পায়নি তার বাড়ির লোকজন। মাঝে মধ্যে কোনো রাতে ঘরে ফিরতে পারতেন না মিঠু, ফিরতেন পরদিন সকালে। সে কারণেই অস্বাভাবিক মনে হয়নি পরিবারের লোকজনের। কিন্তু পরদিন সকালেও না ফিরলে শুরু হয় খোঁজ। বাড়ির লোকজনের অভিযোগ 22 থেকে 24, 3 দিন তারাই বিভিন্ন এলাকায় খুঁজেছে মিঠুকে। গেছে তার কাজের জায়গাতেও। তারা যোগাযোগ করেছিল দুর্বার মহিলা সমিতির সঙ্গেও। পুলিশ কোনো সাহায্য করেনি। শুধু তাই নয়, মিঠুর পেশার কারণে রীতিমতো অসম্মান করে তাদের ভাগিয়ে দেওয়া হয় থানা থেকে। 24 তারিখে থানায় জানানো হয়েছে, বলছে দেখুন মেয়ে কোথায় গেছে, আগে তো কিচ্ছু নেবে না, কিচ্ছু শুনবে না, ঠিক আছে। নাটক বলছে, নাটক করতে এসছেন এখানে। আমি তখন খুব একটু লড়াই করেছি, আমি বলছি নাটক মনে হচ্ছে, আমাদের মেয়ে হারিয়েছে। সে যা করুক, কিন্তু সে আগে মানুষ, ঠিক আছে। সে তো পেটের জ্বালায় কাজে যেত, এমনি যেত না। বাড়ির লোকজনেরাই জানান 2 বছর আগে মিঠুকে হেনস্থা করেছিল পাড়ার 2 কম বয়সী ছেলে। এমনকি ধর্ষণের জন্য অপহরণের চেষ্টাও করে। তখন তাদের নামে থানায় অভিযোগ জানায় মিঠু কুণ্ডু। 1 বছর আগে দুটো ছেলে এইখানকারই বাইকে করে তুলে নিয়ে যাচ্ছিল, বেলগড়িয়া থানা বাঁচিয়েছে ওকে, কৃষ্ণ আর সুকুমার মণ্ডল আর কৃষ্ণ দে, ঠিক আছে। এই যে সামনে এই পিছনে বাড়ি, ওরা নিয়েছে। 50 দিন জেল খেটেছে। আমার দিদির কাছে হাতে পায়ে ধরেছে, ভাইয়ের মতন, আমার দিদির থেকে ছোট। ফোন হাতে পায়ে ধরেছে, ছেড়ে দাও আমাকে, আর করবো না, ঠিক আছে। কেস তুলিনি আমার দিদি। বাড়ির লোকজনের অভিযোগ, কৃষ্ণ দে এবং সুকুমার মণ্ডলী অপহরণ করেছে তার মেয়েকে। তারাই পুলিশকে জানায় সোমনাথের গাড়ি WB26C 3626 নম্বরের গাড়িটির হদিশ মিলছে না পাড়ায়। মিঠুর ফোনে ফোন করলেও কুৎসিত মেসেজ আসছিল 27 মার্চ পর্যন্ত। পুলিশকে সে তথ্য দেওয়ার পর নড়ে চড়ে বসে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ডেকেও পাঠায় 2 তরুণকে, কিন্তু গ্রেফতার না করে ছেড়ে দেওয়া হয় দুজনকে। বিকেলবেলা 5টার সময় আমার দিদির ছেলে বললো, রাকিমাসি থানার থেকে ফোন এসছে, পুলিশ আসছে। সবার বাড়িগুলো দেখেছে, ছেলেগুলোর বাড়ি, গাড়ি দেখেছে, গাড়ির সাথে বডি মিলিয়েছে, সিসি ক্যামেরা নিশ্চয়ই কিছু দেখেছে। নাহলে প্রথম দিন যখন আমরা ওই ছেলেগুলোর নাম বলছি তখন তো আপনারা আসেননি। সিসি ক্যামেরা যেই গাড়ির নাম্বার দেখেছি চেক করেছেন, তারপরে এসছে। তার পরের 22 দিন কোথায় ছিলেন মিঠু কেউ জানেন না। 22 দিন পর তার আধপোড়া দেহ মিলল আগরপাড়ার কুটির শিল্প মাঠে। কোথায় ছিলেন মিঠু, কি উঠে এলো চার্জশিটের তদন্তে, দেখাবো আগামীকাল। ফোন বন্ধ হয়ে যায় মিঠুর, অথচ হারিয়ে যাওয়ার পর 21 থেকে 27 বার ব্যবহার করা হয়েছে তার ফোন। কোথায় ছিল তার টাওয়ার লোকেশন? খুঁজে দেখেনি পুলিশ। কোথায় লাপাতা ছিল ওই টাটা সুমো ডিলাক্স গাড়িটা? পুলিশ খোঁজ নেয়নি। কি হয়েছিল মিঠুর, দেখাবো আগামীকাল। সোম থেকে শুক্র আমি অতনু থাকবো আপনাদের সঙ্গে নতুন ফরম্যাটের চার্জশিটে। কেমন লাগছে চার্জশিট জানান, মেল করুন p18chargesheet@nw18.com অথবা ফোন করুন 033616566999 এই নাম্বারে।
জানান আপনার এলাকার সেই বিপজ্জনক অভিজ্ঞতা যেগুলো চার্জশিটের হতে পারে। টেক কেয়ার।